আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো নিয়ে চলে আসলাম অ্যাম্বুলেন্সের রহস্য গল্পের 2 নম্বর পর্ব। তো আর দেরি কিসের? আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে। বাইক অ্যাক্সিডেন্ট করা হাসিফের অবস্থা খারাপ। সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে। পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে হাসিফকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। ঢাকা যেতে আরও 3 ঘন্টা লাগবে। তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে। হাসিফের মা এবং বাবা হাসিফের পাশে বসে আছে। হাসিফের চাচা অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে। হাসিফের চেহারা ভয়ঙ্কর রকমের আঘাত খেয়েছে। মুখের এক পাশ অর্থাৎ একটা গালের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। ঠোঁটের নিচে থেতলে গেছে অনেকটা। বাঁচার সম্ভাবনা খুবই কম। হাসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন, আর হাসিফের মা হাসিফের দিকে তাকিয়ে একসরে কেঁদে যাচ্ছেন। ড্রাইভারের পাশে বসা হাসিফের চাচারও চোখ ভেজা। আদরের ভাতিজা ছিল। শুরু থেকে হাসিফকে বাইক না দেওয়ার জন্য উনি রেগেছিলেন। তবুও হাসিফের অনেক বায়নায় বাইক কিনে নিতে বাধ্য হলো সবাই। আজ সেই বাইক হাসিফকে মৃত্যু অব্দি নিয়ে এসেছে। রাত 11:21। শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনাদায়ক গল্প। কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খেয়াল করে 2 জন মহিলা বোরকা গায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, অনেকটা দূরে। তারা গাড়ি সিগন্যাল দিচ্ছে। ওদের দেখে হাসিফের চাচা বলে, আহারে, 2 জন মহিলা এত রাতে রাস্তার কিনারায় দেখো, ওদেরকেও তুলে নাও, হয়তো কোনো বিপদে পড়েছে। হাসিফের চাচার কথা শুনে ড্রাইভার বলল, চাচা, ওদিকে না দেখার ভান করুন। কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। হাসিফের চাচা অবাক হয়ে ড্রাইভার দিকে তাকায়। ড্রাইভার পুরো স্পিডে সে মহিলাদের ওভারটেক করে চলে যায়। হাসিফের চাচা কিছুটা বিরক্তিভাজন হয়ে বলল, আরে আজব তো, ওদের সাহায্যের দরকার ছিল। ড্রাইভার মুচকি হেসে বলে, সামনে তাকান। ড্রাইভারের কথায় হাসিফের চাচা সামনে তাকাই। আর তখন উনি যা দেখেন তা ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল। সেই 2 জন মহিলা গাড়ি সিগন্যাল দিচ্ছে, অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে। তারা আবার সামনে কিভাবে এলো? ড্রাইভার এখনও অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই 2 জন মহিলাকে ওভারটেক করলেন। হাসিফের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলে নেন। উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেটিতে আগুন জ্বালাই। ড্রাইভার মুচকি হেসে হাসিফের চাচাকে বললেন, আপনার নাম কি? হাসিফের চাচা সিগারেটের টান দিয়ে শান্ত স্বরে বলল, ইয়াসিন। ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি স্বাভাবিকে এনে ইয়াসিন সাহেবকে বললেন, গত 5 বছর অ্যাম্বুলেন্স চালাই, অনেক কিছু দেখা আছে, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের একটা রুলস আছে, রাতে অ্যাম্বুলেন্স চলাকালীন যদি সত্যিকারের মানুষও গাড়ি সিগন্যাল দেয় তাহলেও থামানো যাবে না, এরা অনেক ভয়ঙ্কর হয়। কথাটা শেষ করতেই আচমকা অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন, এইটা কি ছিল? অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গভীর স্বরে বললেন, তারা আমাদের পিছু নিয়েছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে। তখনই আবারও অ্যাম্বুলেন্সটা জোরে একটা ঝাঁকুনি দেয়। মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্সে জোরে জোরে লাথি দিচ্ছে। পেছনে থাকা আসিফের বাবা মা ডাক দিয়ে বললেন, কি হয়েছে, গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন? পেছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন, কিছু না চাচা, রাস্তা ভাঙা। ইশারাতে ড্রাইভার মিথ্যা শোনালেন, কিন্তু ইয়াসিন সাহেব তো সবটা জানে। তিনি ড্রাইভারকে আবার বললেন, কোনো সমস্যা হবে না তো? ড্রাইভার কিছু বলতেই যাবে, এমন সময় দেখে রাস্তার উপর একটা মরা গরু পড়ে আছে। ইয়াসিন সাহেব রাস্তার মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যায় আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে, আরে গাড়ি থামাও, নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করব। ড্রাইভার কোনো কথা না বলে সেই গরুর উপর দিয়ে গাড়ি তুলে দেয়। যখন অ্যাম্বুলেন্স গরুর গায়ের উপর উঠেছে তখন কিছু একটা চিৎকার শোনা গেছে। ইয়াসিন সাহেব নোটিস করেন সেই চিৎকার। তিনি ফিসফিস করে ড্রাইভারকে বললেন, এ তো মনে হয় কোনো মহিলার চিৎকার। একসাথে অনেক মহিলার চিৎকার ভেসে এসেছে। ড্রাইভার এবার ভয় এবং রাগ নিয়ে বললেন, এত কথা বলছেন কেন? চুপচাপ আল্লাহকে ডাকুন। কথাটা বলেই ড্রাইভার গাড়ির সামনে থেকে একটা পান হাতে নেয়। এরপর পুরো পানটা মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্স টানতে থাকে। ড্রাইভারের কপাল বেয়ে ঘামের রেস ঝরছে, গা দিয়ে গরম উত্তাপ বের হচ্ছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখে ড্রাইভারের হাতটা প্রচুর কাঁপছে। ইয়াসিন সাহেবের মনে 2টা ভয়, 1 ভৌতিক, 2 ভয়ের কবলে পড়ে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে। এসব ভাবনার মাঝে এইবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হয়। মনে হলো ভিতরে কোনো মেশিন ব্লাস্ট হয়েছে। ড্রাইভার খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভয়ে ভয়ে ড্রাইভার তবুও গাড়ি বন্ধ করে না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে হাসিফের মায়ের চিৎকার, আমার ছেলে মারা গেছে, ওরে আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল রে। হাসিফের মৃত্যুর কথা শুনে হাসিফের বাবা মাথা থেকে হাত সরায়। উনি হাসিফের নাকে হাত দিয়ে দেখে হাসিফ মরে গেছে। চলন্ত অ্যাম্বুলেন্সে শুরু হয় কান্নাকাটি।
হাসিবের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে, আরে আমার ভাতিজা মারা গেছে, অ্যাম্বুলেন্স ঘুরাও। আর কোথায় যাব? আমি আমার ভাতিজাকে দেখব। ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে শক্ত হয়ে আছে। ভয়, রাগ, উদ্দেশ্য নিয়ে গাড়ি সে টেনে নিয়ে যাচ্ছে। ড্রাইভারের চোখ দিয়ে পানি ঝরতেছে। ওনার মনে পড়ে যায় বাড়িতে ওনার ছোট ভাই, স্ত্রী, সন্তান আছে। এই অ্যাম্বুলেন্সের ইনকাম দিয়েই পরিবার চলে। এখন ওনার কিছু হয়ে গেলে সবাই না খেয়ে মরবে। তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ির গতি বাড়াতেই থাকে। এদিকে এরা তিনজন তো এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। হাসিবের চাচা পেছনে যাবার জন্য বারবার বলতেছে গাড়ি থামাতে। ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছে না। ঠিক তখনই শুরু হয় হামলা। অ্যাম্বুলেন্সের চারপাশে পেটাপেটি শুরু হয়। অ্যাম্বুলেন্সের ছাদে ডানে বামে সব দিকে কারা যেন পেটাচ্ছে। হাসিবের মা বাবা ভয়ে চিৎকার দিয়ে বলল, ভূত ভূত ভূত। ইয়াসিন সাহেবও চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি গাড়ি টানো, ওরা আজ গাড়ি ভেঙে ফেলবে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার এবার না পারতে কেঁদে দেওয়ার উপক্রম। সে যত স্পিডে পারতেছে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে। তখনই জানলার বাহিরে কাচের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত হাত। হাতটা দেখে ইয়াসিন সাহেব জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আরও একটা ব্লাস্ট হয়। সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্স। কিন্তু এতে আরও বেশি বিপদ বেড়ে গেল। গাড়ি অনেক গতিতে ছিল। সেই গতিতেই গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেলে গাড়ির কন্ট্রোল। অন্ধকার রাস্তায় গাড়ি এত জোরে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই। উপায় না পেয়ে ড্রাইভার হার্ড ব্রেক করে। তখনই শোনা যায় পেছনের দরজা খোলার শব্দ। ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে হাসিবের লাশটা কারা যেন টেনে নিয়ে যাচ্ছে। হাসিবের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে। গাড়ি আচমকা ব্রেক করায় ইয়াসিন সাহেবও মাথায় আঘাত খায়। উনি জ্ঞান হারা। ড্রাইভার একাই বিলের মাঝ রোডে। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, যেন বড়সড় একটা ঝড় বয়ে গেছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলো জ্বালিয়ে চারপাশে মেরে যাচ্ছে। দরজা আর গ্লাস বন্ধ থাকায় নিজেকে সেফ ভাবছেন উনি। হাসিবের চাচার জ্ঞান হারানো, মা বাবাও পেছনে লাশের মতো পড়ে আছে। অ্যাম্বুলেন্স ড্রাইভারের বুকের ধূপপুকুনের শব্দ চারপাশে যেন ছোটাছুটি করছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ভেবে উনি আবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করে। কয়েকবার স্টার্ট দেওয়ার পরেও ওনার চেষ্টা ব্যর্থ হয়। একদিকে ভয়, অন্যদিকে এখানে ফেসে যাওয়ার রাগ, দুইটাই ওনার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। জেদ করে উনি আরও কয়েকবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছিল না। বাহিরে তাকিয়ে দেখে চারপাশে কোনো জনবহুল নেই। আবারও ডানে বামে নজরবাজ করতে করতে ওনার চোখ আটকে যায় সেই গ্রামে, অর্থাৎ যেটি রাস্তার ডান পাশে বিলের পর। ছোট্ট একটা লাইট দেখা যাচ্ছে। ড্রাইভার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এক দৌড়ে সেই গ্রামে যাবেন। আবার ভাবেন গাড়ি থেকে নামলেই যদি কিছু হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে ড্রাইভার এবার হাসিবের চাচাকে ডাকতে শুরু করলেন। কয়েকবার ডাকার পরেও উনার জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। এরপর অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলোতে সিটের পাশ থেকে পানির বোতল বের করলো। বোতল হাতে নিয়ে ফোন রাখলেন পায়ের উপর। কাঁপা কাঁপা হাতে তিনি বোতলের মুখ খুললেন। এরপর সজোরে সব পানি নিক্ষেপ করলেন হাসিবের চাচার মুখে। আচমকা পানির স্পর্শ পেয়ে হাসিবের চাচা লাফ মেরে উঠলেন। উঠতেই তিনি কান্না শুরু করে দেয়। আমার ভাতিজার লাশটা নিয়ে গেছে শয়তানগুলা। কান্না দেখে ড্রাইভার ওনাকে শান্ত করার জন্য বলে, চাচা কান্না করে কোনো লাভ নেই, এখন আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। ওই দেখুন সামনে একটা গ্রাম, বিলটা পার হয়ে আমরা যদি ওই গ্রামে যেতে পারি তবে রাগটা কাটিয়ে দিতে পারবো। আসুন। ড্রাইভারের কথায় হাসিবের চাচা হ্যাঁ সম্মতি দিলেন। ড্রাইভারও এবার মোটামুটি সাহস পাচ্ছেন। তিনি হুট করে দরজা খুলে দৌড়ে যান পেছনে। ড্রাইভার মূলত এসেছিল হাসিবের মা বাবাকে তোলার জন্য, কিন্তু পেছনে আসতেই উনি দেখেন অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে রাস্তার মাঝে হাসিবের লাশ পড়ে আছে এবং সেই লাশের উপর 4-5টা কালো অভায়ব। অন্ধকার হওয়ায় শয়তানগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে ড্রাইভার এইটুকু খেয়াল করেন ওদের দেহটা আকারে অনেক বড়। 4-5 জন মানুষকে একত্রিত করলে যতটা লম্বা হবে ঠিক ততটা গায়ের গঠন। অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদের দেখতে পেয়ে হুঁশ হারিয়ে ফেলে, মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে যায়। এদিকে সেই বিশাল আকারের শয়তানগুলা হাসিবের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হাসিবের চাচা তখন বেরিয়ে এসে বলেন, কি করছেন আপনি? কথাটা শেষ হতে না হতে উনি দেখেন ওই অশরীরীদের, কিন্তু এতক্ষণ ঠিকই ছিল। এখন হাসিবের চাচার কণ্ঠস্বর শুনে সেই অশরীরীরা তাদের দিকে তাকায়। অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রায় কান্না করে দিচ্ছিল। বাঁচার যেন কোনো উপায় বাকি রইল না। ওদের চোখটা সাদা বর্ণের, পুরো দেহে শুধু চোখ দুইটা জলজল করছে। সেই মুহূর্তে ড্রাইভারকে চমকে দিয়ে হাসিবের চাচা চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দূর হয়ে যা শয়তান। এইভাবে আল্লাহর কালাম উচ্চারণ করতে করতে হাসিবের চাচা এগিয়ে আসে। তখনই চোখের সামনে সেই অশরীরীগুলা কেমন বিরক্ত হয়ে যায়। রাস্তার ঠিক মাঝখানে তারা হাসিবের দেহটাকে ছিঁড়ে খাচ্ছিল। হাসিবের চাচার মুখে আল্লাহর কালাম শুনে তারা বিদ্যুটে এক চিৎকার দেয়। এটি সেই চিৎকার যা তারা কিছুক্ষণ আগে শুনেছিল।
অর্থাৎ গরুর গায়ের উপর অ্যাম্বুলেন্স তোলার পর যে ভয়ঙ্কর চিৎকার শুনেছে, ঠিক সেই শব্দ। ড্রাইভার ভয়ে এবার নিজে জ্ঞান হারানোর উপক্রম। জীবনে সে অনেক অশরীরী দেখেছে, অ্যাম্বুলেন্স ড্রাইভিং বয়সে হাজার কিছুর অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এমন দৃশ্য, এমন পরিস্থিতি, এমন ভয় তিনি কখনোই পাননি। এদিকে অশরীরীগুলা চিৎকার দিতে দিতে হাসিবের লাশটাকে ধরে টানতে থাকে, নিয়ে যেতে থাকে রাস্তার বাম পাশে, অর্থাৎ বাম পাশে বিলের দিকে। এই সুযোগে হাসিবের চাচা দৌড়ে এসে ড্রাইভারকে ডাক দেয়, কিন্তু ড্রাইভার হয়ে আসে পুরো মূর্তি নেয়। হাসিবের চাচা ড্রাইভারকে কয়েকবার ধাক্কা দিতেই ড্রাইভার হুঁশে আসে। এরপর দুজন মিলে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢোকে। হাসিবের চাচা জোরে জোরে দোয়াদুরুদ পড়ে যাচ্ছে, আর হাসিবের মা বাবাকে ধাক্কাচ্ছে। ড্রাইভারও হাসিবের মা বাবাকে তোলার জন্য ডেকে যাচ্ছে। কিছুক্ষণ ডাকাডাকি আর ধাক্কাধাক্কি করে সফল হয় তারা। ওনারা উঠেই ভয়ে চিৎকার শুরু করলেন। ড্রাইভার এইবার নিজের ফোন বের করে, এরপর লাইটের আলোতে ওনাদের বলে, তাড়াতাড়ি চলুন, নয়তো আমাদের সবার প্রাণ যাবে। হাসিবের মা বাবা বুঝে যায় সব। ওনারাও তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স থেকে নামে। হাসিবের চাচার মুখ থেকে আল্লাহর কালাম বন্ধ হচ্ছে না। তিনি জোরে জোরে সূরা পড়ছেন আর সবাইকে বের করছেন। রাস্তায় নেমে ড্রাইভার দেখিয়ে দেয় ডান পাশের বিল। বিলের মাঝে সরু একটা পথ আছে, যা ওপারের গ্রামের দিকে গেছে। হাসিবের বাবা তার স্ত্রীকে ধরে সেই বিলের দিকে নেমে যায় আর ছুটতে লাগলেন ওপারের দিকে। হাসিবের চাচাও দৌড় লাগান। যেহেতু ড্রাইভারের হাতে ফোন, তাই সে সবার পিছনে রয়ে গেল, কারণ বিলেও প্রচুর অন্ধকার। আলোর অপশন শুধু এই একটা ফোন। যদি এখান থেকেই সব শেষ হয়ে যেত তবে হয়তো ভালো হতো, কিন্তু না, এখানেই সব শেষ হয়নি। আক্রমণ তো তাদের উপর মাত্র শুরু হলো। বিলের সরু পথে কিছুদূর আসার পরপরই পেছনে আবার সেই বিদঘুটে শব্দ শোনা যায়। ড্রাইভার এক নজরে পেছনে তাকিয়ে দেখে অ্যাম্বুলেন্সের ঠিক সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। না, সাধারণ মানুষের মতো ছোট নয়, কিছুক্ষণ আগে যাদের দেখেছিল তাদের চেয়ে 10 গুণ বড়, অর্থাৎ পুরো 20 তলা বিল্ডিংয়ের সমান লম্বা একজন মানুষ। মাথা যেন আকাশে ছুঁয়ে গেছে। ড্রাইভার এমন দৃশ্য দেখে নিজেকে পারেনি কন্ট্রোল করতে। ব্যালেন্স হারিয়ে ধপাস করে বিলের মধ্যে পড়ে যায়। ফোন যেহেতু ড্রাইভারের হাতে ছিল, তাই বাকিরাও পথভ্রষ্ট হয়ে গেল। দৌড়ের মাঝে আচমকা আলোর অভাবে সবাই নিচে পড়ে গেল। ড্রাইভার তাড়াহুড়া করে নিজের ফোন খুঁজতে যাচ্ছিল, তখনই ধানগাছের ভেতর থেকে কিছু হাত ড্রাইভারকে আক্রমণ করতে লাগলো। ড্রাইভারের পিঠে আঁচড় কাটতে শুরু করলো। ওদের বড় বড় নখ ড্রাইভারের পিঠের চামড়া ছিঁড়ে দিচ্ছে। ড্রাইভার যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে বলে, আল্লাহ রে, রক্ষা করো আল্লাহ। ড্রাইভারের মুখে আল্লাহর নাম শুনতেই হুট করে হাতগুলা ধানগাছের ভিতরে চলে যায়। ড্রাইভারের মনে হচ্ছিল তার গায়ে অসংখ্য পেরেক মারা হয়েছে, তবুও যান বাঁচানোর জন্য তিনি ফোনটা খুঁজে বের করে। মুখে আল্লাহর নাম নিয়ে উঠে দেখে অন্ধকারে হাসিবের মা বাবা আর চাচা দৌড়াচ্ছে। অনেক দূরে চলে গেছে তারা। ড্রাইভার আর তাকায়নি পেছনে। আল্লাহর নাম নিয়ে গায়ে যত শক্তি আছে সব শক্তিতে দৌড় দেয়। ভিড়টা যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। রাস্তা থেকে মনে হচ্ছিল 5 মিনিটে ওপারে চলে যেতে পারবে, কিন্তু এখনও ড্রাইভারের মনে হচ্ছে আরও 5 মিনিট দৌড়াতে হবে। ড্রাইভার অনেক কষ্টে দৌড়ে অবশেষে হাসিবের চাচার পেছনে আসে। তখনই ড্রাইভারকে পেছন থেকে হাসিবের চাচা ডেকে বলে, ভাই, আমাদের জন্য দাঁড়াও। ড্রাইভার পেছনে হাসিবের চাচার ডাক শুনে থমকে দাঁড়ায়। হাসিবের চাচা পেছনে হলে সে কার সাথে দৌড়াচ্ছে? ড্রাইভার এক নজর পেছনে তাকিয়ে দেখে হাসিবের পরিবার দৌড়ে আসতেছে। এরপর আবার ড্রাইভার সামনে তাকায়, কেউ নেই। সামনের পুরো বিল খালি। ড্রাইভার ভয়ে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ততক্ষণে হাসিবের পরিবার চলে আসে। ড্রাইভার তাদেরকে নিয়ে দৌড় লাগায় সামনের গ্রামে। এখানেই সব শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ এখনো হয়নি। দৌড়াতে দৌড়াতে তারা যখন বিলের অর্ধেক চলে আসে, তখনই হাসিবের চাচা জোরে চিৎকার দিয়ে ওঠে, যেন কঠিন আঘাত পেয়েছে উনি। ড্রাইভার ব্যাপারটা বুঝে ওঠার আগেই ড্রাইভারের পিঠে কেউ সজোরে চর মেরে দেয়। এত জোরে থাপ্পড় মেরেছে যা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা যন্ত্রণাদায়ক। ততক্ষণে ড্রাইভার এটিও বুঝে যায় হাসিবের চাচা কেন চিৎকার দিয়ে উঠেছিল। কোনো গতি নেই, কোনো উপায়ও নেই। সেই থাপ্পড়ের যন্ত্রণা নিয়ে প্রাণ বাঁচাতে দৌড় থামায়নি কেউ। কিছুক্ষণ পর পর কেউ থাপ্পড় দিচ্ছে। সবার মুখ থেকে এক এক চিৎকার বের হচ্ছে, যা উপলব্ধি করতে গেলে যে কেউ কেঁদে দিবে। 14 মিনিট পর বহু কষ্টে সবাই বিলের এপারে আসে। বিল থেকে রাস্তায় উঠে দেখতে পাই সামনে একটা বাড়ির গেট, অর্থাৎ সেই হিন্দু বাড়ি। হাসিবের চাচা, বাঁচান, কে আছেন বাঁচান বলে সেই গেটের দিকে দৌড় লাগাই। হাসিবের চাচার সাথে বাকিরাও ছুটতে লাগলো। ওনাদের চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা ঘর থেকে লাইট নিয়ে বের হয়। সবাই উঠোনে একত্রিত হতে হতে হাসিবের ফ্যামিলি আর ড্রাইভার বাড়ির গেটে প্রবেশ করলেন। হিন্দু বাড়ির লোকেরা দৌড়ে এসে ওনাদের ধরে। সবাই দেখে 4 জনই রক্তাক্ত এবং প্রচুর হাঁপাচ্ছে, গায়ে নখের আঁচড়।
নখের আঁচড়ে মুরব্বীর পাঞ্জাবি আর ড্রাইভারের শার্ট অনেকটা ছেঁড়া। কারো বুঝতে বাকি রয়নি এদের কারা আক্রমণ করেছে। হিন্দু বাড়ির লোকেরা তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এক ডাক্তারকে কল দেয় আর উনাদের ধরে ঘরে নিয়ে যান। পরের দিন সকাল 7:11 আলতাপনগর গ্রামের ছোট্ট একটা বস্তি। সেই বস্তির মধ্যে ভাঙা টিন আর প্লাস্টিক দিয়ে বানানো একটা ছোট ঘর। ঘরটার ভেতরে শুয়ে আছে রিয়াজ। কিছুক্ষণ কর্মর দিয়ে রিয়াজ ঘুম থেকে ওঠে। এরপর বিছানায় বসে বালিশের চিপা থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালাই। তখনই রিয়াজের ভাবি এসে বলল, মরবি মরবি, এই সিগারেট তোরে আর তোর ভাইরে কবরে লইয়া যাইব। কত খাইতে পারোস, দাঁত বেরাস না কইরা সিগারেট ধরাই দিছত। ভাবির কথা শুনে রিয়াজ গলা বেঁকিয়ে বলে, বন্ধ করো তোমার এই গাইয়া ভাষা। ভাইয়া দুনিয়াতে আর মেয়ে পাইনি, কাকে ধরে আনলো, ঠিক মতো শুদ্ধ ভাষাও জানে না। রিয়াজের কথা শুনে ভাবি রেগে বলল, কি আমি শুদ্ধ ভাষা জানি না? না আইসকা তোর ভাই বাসায় আহুক, বিচার যদি না দিছি তখন আমারে কইস। ভাবির কথা শুনে রিয়াজ জিব্বা বের করে ফেঞ্চি মেরে আবার সিগারেটে টান দেয়। তখনই রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ বিছানা থেকে ফোন তুলে দেখে তার ভাইয়ের ফোন। লাউড স্পিকারে ফোনটা রিসিভ করে রিয়াজ উচ্চস্বরে বলে, ভাইয়া কোথায় মরে আছেন আপনি বলেন তো? ভাবি আমাকে সারাদিন বকাঝোকা করে, শুধু তাড়াতাড়ি বাসায় আসেন। রিয়াজের কথা শুনে ফোনের ওপাশ থেকে একজন মহিলা বলে, আপনার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, এখন পঞ্চগড় হাসপাতালে ভর্তি। সারা শরীর ওনার ক্ষত বিক্ষত, পঙ্গু হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি আসুন। কথাটা শুনে রিয়াজের হুশ উঠে যায়। লাউড স্পিকারে থাকায় রিয়াজের ভাবিও কথাটা শুনে ফেলে। আর কি, শুরু হয় কান্নাকাটি। কি ভাবছেন শেষ? না না, ঘটনা মাত্র শুরু। যারা পরবর্তী পর্ব দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে, অথবা ইউটিউবে সুমন স্যার লিখে সার্চ করলে আমার চ্যানেল আপনি পেয়ে যাবেন। আর টিকটকে যদি এই পর্বে 500 কপি লিঙ্ক করে দিতে পারেন তাহলে এই পরবর্তী পর্ব আপলোড করব।